বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি সালাম, হে মুহাম্মদ আমার পক্ষ থেকে তোমার উম্মতকে সালাম জানায় দাও। এরপরে তিনি বলেছেন, ইয়া মুহাম্মদ ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবা ওয়া আযবাতুল মা, আরেকটা খবর উম্মতদেরকে আপনি জানায় দিবেন, জান্নাতের মাটি বড় উর্বর, পানি বড় মিষ্টি, ওখানে কিছু খালি জায়গা আছে, ও আন্নাহা কিআন, কিছু খালি জায়গা আছে জান্নাতে। তোমার উম্মত যেন ওই খালি জায়গাতে বাগান বাড়ি বাগান বানায়। তো পদ্ধতি কি? বলে পদ্ধতি হলো যখন উম্মত বলবে সুবহানাল্লাহ একটা গাছ হয়ে যাবে, যখন বলবে আলহামদুলিল্লাহ একটা গাছ হয়ে যাবে, যখন বলে আল্লাহু আকবার একটা গাছ হয়ে যাবে, যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ একটা গাছ হয়ে যাবে। জান্নাতের একটা গাছ এত বড়, একজন নওজোয়ান যদি একটা তেজস্বী ঘোড়ার উপরে পরে 100 বছর দৌড়ায়, ওই গাছের ছায়া শেষ করতে পারে না। তো কেমন বড় গাছ, লাভ কি? গাছ হইল আল্লাহ কি লাভ হলো? প্রিয় ভাইয়ারা, এই পৃথিবীর নিয়ম হলো যার সম্পদ যেখানে তার মন পড়ে থাকে সেখানে। বলেন যার সম্পদ যেখানে, আরো জোরে সবাই, যার সম্পদ যেখানে তার মন পড়ে থাকে সেখানে লাভ হইল। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশি বেশি বলার কারণে জান্নাতে বাগান বাড়তে থাকবে। উম্মতের মনের মধ্যে জাগানি দিবে, আমার তো জান্নাতে বাড়ি হইতেছে, গাছ হইতেছে, আমার তো বিশাল বড় বড় বাগান হয়ে আছে জান্নাতে। তখন দুনিয়ার আকর্ষণ তার কমে যাবে, জান্নাতের আকর্ষণ মনের মধ্যে বাইরা যাবে। জান্নাতের আকর্ষণ যখনই বেড়ে যাবে, নেক আমল বেড়ে যাবে, কারণ আকর্ষণ জান্নাতের দিকে, তখন আর দুনিয়া ভালো লাগবে না। কিন্তু যার সম্পদ ওখানে নাই, যার ব্যাংক ব্যালেন্স, এটিএম কার্ড, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সব দুনিয়ার, জান্নাতের কোনো কার্ড নাই, তখন সে এই সম্পদ ছাইরা জান্নাতের দিকে যাইতে চাবে না। বুঝে আসে না? বুঝে আসে নাই? একেবারে সহজ না বিষয়গুলো?